ঝুমুর ভেবে ফোনটা কেটে দিল কেন? ও কোনো সমস্যা পড়লো নাকি? না না, আমার জন্য ঝুমুর বিপদে পড়বে, এটা আমি হতে দিতে পারি না। আর সময় নষ্ট করা যাবে না, ঝুমু আমার রেসপন্সিবিলিটি। দাদা তাড়াতাড়ি চলুন, ওই সামনের গাড়িটাকে ফলো করুন, তাড়াতাড়ি। ও মেসোমশাই, আপনি আপনি কোথায় ছিলেন গো? আমি তো আপনাকেই খুঁজছিলাম, বলবো বলে যে আমি একটু ঘরদোর পরিষ্কার করছি। আপনাকে দেখতে পেলাম না, তাই নিজে শুরু করে দিলাম। আসলে কালকে তো বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান গো, ঘরগুলো একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে, তাই আমি শুরু করে দিলাম। সেটা খুব ভালো কথা, কিন্তু সারা বাড়িতে এত ঘর থাকতে এই ঘরটাই মনে হলো সব থেকে বেশি নোংরা। এত ঘর থাকতে এখানেই পরিষ্কার করা আরম্ভ করতে হলো। মনে হচ্ছে যেন ওখান থেকে কাগজ বেরিয়ে আসে। আমি তো এরকম অগোছালো করে রেখে যাইনি কোনো কিছু। না গো মেসোমশাই, আমি আপনার ঘর দিয়ে শুরু করিনি, আমি করিডোর দিয়ে শুরু করেছিলাম। আর করিডোর দিয়ে আসার সময় আপনার ঘরটাই তো সবার প্রথমে পড়ে, তাই আর কি আমি। থাক থাক থাক, অত বলার কি আছে? তুমি এই ঘরে এসছো, বেশ করেছো, ভালো তো, খুব ভালো। আরে এখন তো এটা তোমার বাড়ি, এই ঘরটাও তোমার ঘর। তুমি যখন খুশি এখানে আসবে, যখন খুশি যাবে, এত বলার কি আছে? এই বাড়িটা নিজের মনে করো, নিজের মনে করে যেমন খুশি এটাকে সাজাও। শুধু একটা জায়গা, আমার স্টাডি, ওইটা আমি পছন্দ করি না ওখানে কেউ ঢুকুক, কারণ আমার স্টাডিটা আমি নিজের হাতেই গুছিয়ে রাখি। ওইটা বাদ দিয়ে বাকি পুরো বাড়ি যেখানে খুশি তুমি যখন খুশি যেতে পারো, এমনকি এই ঘরেও তোমার যখন খুশি তুমি আসবে, কেমন? আচ্ছা গো মেসোমশাই। আরে আমার কাছে আসলে তুমি এরকম পালাই পালাই করো কেন বলো তো? হ্যাঁ, আমাকে কি তোমার খারাপ লোক বলে মনে হয়? না তা নয়, আসলে আমার ওই কাজগুলো তো হতেই থাকবে, তাতে কি আছে? হ্যাঁ, কাজ তো হতেই থাকবে। আমি তো শুনেছি তুমি সারা জীবন প্রচুর কষ্ট করেছো। হ্যাঁ, আমি চাই না তুমি জীবনে আর কোনো কষ্ট পাও। আমি চাই তুমি খুব ভালো থাকো, তোমাকে আমার ভীষণ চিন্তা। তাই তো আমাকে তো তোমায় বুঝতে হবে, তোমায় জানতে হবে, বুঝতে হবে যে তুমি কিসে ভালো থাকবে, তাই না? হ্যাঁ, আমাকে তো বুঝতে হবে তোমার ভবিষ্যৎটা কেমন করে ভালো করা যায়। কি ঝুমুর? লোকটা খুবই অসভ্য আর একটা নোংরা লোক। আমাকে একা পেয়ে কিভাবে গায়ে পড়ে কথা বলছে, উল্টো পাল্টা ইঙ্গিত করছে। আমাকে যেভাবেই হোক ওর সামনে থেকে পালাতেই হবে, পালাতেই হবে। কি করি, কি করে? এই ঝুমুর, ঝুমুর। হ্যাঁ গো দিদিমণি, আসছি। দিদিমণি ডাকছে মেসোমশাই, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ গো দিদিমণি বলুন। ঝুমুর, অনেক বেলা হয়ে গেল তো, খাবে তো? খাবে না? যাও এবার লাঞ্চ করে এসো। বলছি শ্রী, আই এম সো ভেরি সরি। আজকে এই বাড়িতে তোমার প্রথম দিন, কোথায় আমার তোমার সামনে বসিয়ে তোমায় খাওয়ানোর কথা, আমি একেবারে এমন একটা কাজে ব্যস্ত হয়ে পড়লাম, সেটা করতেই পারলাম না। আমার এত খারাপ লাগছে শ্রী, আই এম ভেরি ভেরি সরি।
লোকটা কেমন নিমিষের মধ্যে মিথ্যে বলে। কোথায় ব্যস্ত ছিল? আমার সঙ্গে তো আজে বাজে বকছিল। আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি সরিটা বলবেন না, কোনো প্রবলেম নেই। উল্টে এটা আমার দায়িত্ব। কোথায় আপনাকে আমি বসে যত্ন করে খাওয়াবো, সেখানে আপনি সকাল থেকে কত তামঝাম কত কিছু করছেন আমার জন্য। শ্রীনা, দেখো এই তো কটা দিন তুমি স্পেশাল ট্রিটমেন্ট পাবে, এরপরে যখন সংসারের দায়িত্ব সত্যি সত্যি তোমার ঘাড়ে এসে পড়বে, তখন তোমাকেই তো সবটা করতে হবে একা হাতে। হ্যাঁ, তখন কি আর এইসব ফর্মালিটি করা যাবে? কিন্তু আমি সত্যি সত্যি তোমায় জিজ্ঞেস করছি, তুমি ঠিক মতো খেয়েছো তো? কোনো অসুবিধে হয়নি তো? কোনো অসুবিধা হয়নি আঙ্কেল, সব ঠিক আছে। দেখো আমি চেষ্টা করেছি তোমার পছন্দের রান্না করাতে। তোমার কি পছন্দ সেটা কিন্তু আমার জানা। আঙ্কেল আমিও সেটাই ভাবছিলাম, আপনি কি করে আমার সমস্ত পছন্দের খাবারগুলো জানলেন? মানে আমি অভিতাজকেও সেটাই বলছিলাম যে আমি খেতে বসে দেখছি সমস্ত পছন্দের খাবার আমার রয়েছে রাখা। আপনি কি করে জানলেন সেটা? আঙ্কেল, সত্যি স্ত্রীর পছন্দ এতটা আপনি জানলেন কি করে? মানে আমি তো আপনাকে কখনো বলিনি। আমার ঘরের লক্ষ্মীকে আমি ঘরে নিয়ে আসছি, আর তার পছন্দ অপছন্দ সেটা আমি জানার চেষ্টা করব না? ওর বাড়ি দেখেই আমি সব আগে থেকে জেনে নিয়েছি, এভরিথিং। না না, আরো সাবধান হতে হবে। বেফাঁস মন্তব্য করাটা এবার বন্ধ করতেই হবে রানা রায়চৌধুরী। বলা যায় না কখন কে তোমার দিকে নজর দিয়ে বসে আছে।